যুগে যুগে মুনাফিকদের কারণে ইসলাম পিছনে নেমে আছে। আপনি আপনার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা আপনি দেখেন। আপনি নিজেকে আল্লাহর বান্দা বলতেছেন, আপনি নিজে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়তেছেন, আল্লাহর কোরআন দিয়ে মুনাজাত করেন, আল্লাহর কোরআন দিয়ে খতম করেন, সব কিছু করেন, কিন্তু যখন আপনাকে সমাজ নামাজ অর্থাৎ মসজিদের সিঁড়ি থেকে নামলে এখন আর আপনি আল্লাহর বিধান মানেন না, রাসূলের তরিকা মানেন না, আপনি কোন যে আমি নির্দিষ্ট এক নেতাকে ভালোবাসি। আপনার নেতা যেদিন মারা গেছে সেই দিন যে ফজর নামাজ পড়ছে এই ব্যাপারে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? আপনার নেতা যেদিন মারা গেছে সেই রাত্রি যে মদ খায়নি আপনি কি এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারবেন? আপনি যেই দলের প্রতিষ্ঠাতার অনুসরণ করে সে যখন মারা গেছে আপনি কি এটা গ্যারান্টি দিতে পারবেন? সে যে 5 ওয়াক্ত নামাজ ছিল, সে যে কোরআনের পক্ষের লোক ছিল, গ্যারান্টি দিতে পারবেন? অতএব মরার পরে যিনি যেই দল করেছেন, যেই দল সমর্থন করেছেন, মরার পরে কবর রাখার সময় ওই নেতার নাম ওই দলের নাম রেখেই তাকে কবর রাখতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা যদি মসজিদে হারামের ইমাম সাহেবকে এনেও যদি দিয়ে রাখেন কোনো লাভ হবে না। কারণ আপনার সারাটা জীবন কোন নেতার আদর্শ ছিল আপনার বুকে কে জানে? আরো জোরে বলেন। প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা আলাদা একটা দলের আদর্শ কাজ করে কিনা বলে, এটা হতে পারে, করতে পারেন, তবে মনে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের আদর্শ যতক্ষণ পর্যন্ত এখানে না থাকবে, বাইতুল মুকাররমের খতিবকে দিয়ে জানাজা পড়ান, ওই ভোলা থেকে হেমায় পীর সাহেবকে এনে পড়ান, আর ওনার হাতে আপনি কবর রাখেন না কেন? চরমনায় পীর সাহেবকে আনেন না কেন? জামাত ইসলামীর আমির সাহেবের হাত দিয়ে কবর রাখেন না কেন? আল্লাহর কসম, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের সাথে, আল্লাহর কোরআনের সাথে যদি আপনার মিল না থাকে, আল্লাহর কসম কবরে যত দোয়াই পড়ি আপনাকে রাখা হোক না কেন, কিয়ামতের দিন ওই দলের সাথে আপনার হাসর নাসর হবে। কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। বলবেন হুজুর আপনি এইভাবে বলেন কেন? আমি তো আপনাদের দায়িত্বশীল, আমি না বললে আপনাদেরকে জাগাবে, নাহলে তো কিয়ামতের দিন 1 নম্বর মামলা আমার বিরুদ্ধে দেবেন। হুজুর আমাদেরকে জাগাই নাই, হুজুর আমাদেরকে সচেতন করে নাই, সতর্ক করে নাই, নাহলে আমরা ঠিক হয়ে যেতাম, এটা আপনারা বলবেন। এজন্য আমি আমার দায় থেকে সরে দেওয়ার জন্য, আমি নিজেকে বাঁচাবার জন্য কথাগুলো সত্য এবং সুন্দরকে উপস্থাপন করতেছি। এক কথায় আবার বলছি, যিনি দুনিয়াতে যেই নেতার আদর্শের সৈনিক অনুসারী, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে, কোনো সন্দেহ। বুঝতে পেরেছেন? আমি কি আপনাদেরকে বলছি যে আমি একটা দল করি, আপনারা আমার দলের অনুসরণ করেন বলছি? আপনাকে আল্লাহ একটা বিবেক দিয়েছেন, আপনি বুঝেন কোন দলটা ক্ষমতায় আসলে সংসদে আল্লাহর কোরআন আর নবীদের আদর্শ দিয়ে চলবে, কোন দলটা ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে, ধর্ষণ দূর হবে, অন্যায় অবিচার হবে না, মানুষকে গুম খুন করা হবে না, কোন দলটা আপনি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে সেই নামাজের মধ্যে সেজদায় গিয়ে মোরাকাবায় পড়ে যান, দেখবেন যে আপনার বিবেকের মধ্যে সেই দলটার নাম চলে আসবে। আমার এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত এমন কয়েকজন এমপি ছিলেন, বিশেষ করে 2 জন মন্ত্রী ছিলেন, যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমদ সরকারের আমলে পুরা সিরিনি অভিযান দিয়া দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দুর্নীতিবাজদেরকে দেশ থেকে খুঁজে খুঁজে বের করা হয়েছে। গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে 2 জন মন্ত্রী এমন ছিল যাদেরকে প্রতিনিয়ত সিরিনি অভিযান দিয়ে, যাদেরকে প্রতিনিয়ত দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে যাচাই বাছাই করার পরেও 1 কোটি টাকা তো দূরের কথা, 1 পয়সা দুর্নীতি তাদের মন্ত্রিত্বের 5 বছরের জীবনে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আর এটাই তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, এটাই তাদের শাহাদাতের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা ছিল সত্যপন্থী। এভাবে যদি আর 10টা বছর তাদেরকে সুযোগ দেওয়া হতো, বাংলাদেশ হতো মদিনার রাষ্ট্রের মতো ইনশাআল্লাহ। কিন্তু আর যেদিকে তাকাবেন সেদিকে চোর আর চোরে ভরা। পত্রিকার পাতা খুলেন, মাদারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের তাপ বিদ্যুৎ কেন্দ্রের তার কাটার জন্য কেসি লাগবে। কি লাগবে? কেসি কাটার জন্য, তার কাটার জন্য কেসি লাগে না? একটা কেসির দাম সর্বোচ্চ 7 থেকে 8 হাজার টাকা, কিন্তু 2টা কেসির দাম উড়াইছে ভাই 10 লাখ টাকার কাছাকাছি। কি সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? আরো আসতে বলে। এরপরে আসেন দুর্নীতি কাকে বলে। শুধু আমাদের মুনাফিক কেন বললাম? আমরা ওয়াজ মাহফিলে বলি হ হুজুর ঠিক আছে, আপনি যা বলেন আপনার সাথে আমরা একমত, কিন্তু ওই যে বললাম ভোটের আগে দিন রাত্রি ঈমান বিক্রি করে ফেলেন, এই জন্য মুনাফিক বলেছি। আপনাদেরকে বলি না, যারা এই কাম করে তাদেরকে মনে কষ্ট নেবেন। এই যে আমরা যারা সমকালীন একটা ইস্যু, এই যে বিদ্যুতের কথা বলতেছি,
আপনার জমিনের মধ্যে বছরের পর বছর যুগের পর যুগ যে বিদ্যুতের পিলার গাড়া থাকে, পল্লী বিদ্যুৎ সমিতি কি কখনো এটার জন্য আপনাকে ভাড়া দেয়? আসতে কইলেন স্যার, আপনার জমিনের মধ্যে আমাদের জমিনে বিদ্যুতের খাম আছে না, আছে না নাই? তো এগুলার জন্য কি ওরা আমাদেরকে ভাড়া দেয়? এই যে আপনি যে বিদ্যুৎ আনলেন, মিটারটাকে কিনে আনেন নাই নাকি এমনি দিচ্ছেন? হয়তো কেউ গায়েবী ভাবে পাইলেও পাইতে পারবে, কারণ এখন বর্তমানে এরকম সুযোগ আছে। এই যে মিটারটা কিনে আনলেন, মিটার কিনে আনার পরে মিটারটা কি আপনার নাকি পল্লী বিদ্যুতের বাবার সম্পত্তি? কার? আপনার। অথচ সেখানে আপনি যে বিদ্যুৎ বিলটা দেন, ওখানে দেখবেন বিভিন্ন চার্জ লেখা থাকে, মিটার ভাড়া থাকে, তারপরে কত রকমের। আমি আজকে মন চাইছিল ওটা নিয়ে আসবো। এই যে হারাম ভাবে প্রতিনিয়ত কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, এই যে মিটার ভাড়ার নামে যে টাকাগুলো আপনার থেকে আমার থেকে নিতেছে, এটা কি বৈধ নাকি অবৈধ? আপনি জাগতেছেন না কেন? আপনি প্রতিবাদ করেন না কেন? কারণ আপনার ইমানের মধ্যে গুণ ধরছে। আপনি দল কানা, আপনি দল কানা, এই জন্য আপনি প্রতিবাদ করেন না। কিন্তু আমি দল কানা না, এই জন্য আমি হক কথা বলি। এখনো সময় আছে, জেগে উঠেন এটার বিরুদ্ধে। এরপর আসেন, মোবাইলের মধ্যে যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী, যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, প্রতিদিন কত শত শত কোটি টাকা আত্মসাৎ করে। আপনি এমবি রিচার্জ করেছেন, মিনিট রিচার্জ করেছেন 400-500 টাকা 30 দিনের, আছে না এরকম? কিন্তু দেখা যায় 30 দিনের রিচার্জ করেছেন, এক সপ্তাহ পরে নাই, মালাকুল মউত আজরাইল আপনার অ্যাকাউন্ট থেকে সব কাটি নিয়ে চলে গেছে। কেমন? নাকি এটা শুধু আমার যায়? আপনাদের তো যায় না, আপনাদের তো যায় না। তো গেলে প্রতিবাদ করেন না কেন? আওয়াজ তোলেন না কেন? কারণ আপনি যতই আওয়াজ তোলেন, ওই সুরাই ঠিক মতো যখন আপনার হাতের মধ্যে 1000 টাকার নোট ধরায় দেয়, আপনি তখন সব ভুলে যান। ওরা 5 বছর আমাদেরকে কোবায়, ওরা 5 বছর আমাদের উপর জুলুম করে, আর আমরা ওদের নির্বাচনের 2-3 দিন আগে যখন একটু মিষ্টি কথা বলে আমরা সব ভুলে যাই। আছে না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আপনি যে রাজনীতি করবেন, আপনি যে মিছিল করবেন, সেটাও যেন আপনার ইবাদত হয়। অতএব এমন একটা দল আপনাকে সমর্থন করা লাগবে, যেই দলে গেলে আল্লাহর তাকবীরের স্লোগান দেয়। আছে না নাই? আছে না নাই? এখন আপনি যেই দল করেন, ওই দলে জীবনে কোনোদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় নাই, বরং যারা যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তাদেরকে খুঁজে খুঁজে বাড়ি থেকে অ্যারেস্ট করাইয়া দেয়। কথা কন? আছে না নাই? আপনি ঠিক মতো একজন নামাজি মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, আপনি ঠিক মতো ওই লোকটার কাছে আপনার ভোটটা আমানতটা রেখে আসলেন। এটা কি মুসলমানিত্বের কাজ করলেন নাকি মুনাফিকের কাজ করলেন? আপনি তো মুসলমান, আপনার রাজনীতি হবে ইসলামী রাজনীতি। কথা বলেন। আমি মুসলমান, আমার ব্যবসা হবে ইসলামী ব্যবসা বাণিজ্য। কথা কন। আমি মুসলমান, আমার ব্যাংকিং ব্যবস্থা হবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। আমি মুসলমান, আমার পরিবারের যা কিছু হবে, বিয়ে শাদী থেকে শুরু করে সব হবে ইসলামের ভিত্তিতে। কথা বলে। আমি মুসলমান, আমার সমাজ চলবে ইসলামের আইনে। কিন্তু আমি নিজের মুসলমান দাবি করি, অথচ আমার সমাজ চলতেছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, তারপরে ম্যাকিয়াভেলি, জন লক, রুশো, এই হাবিজাবি দুনিয়ার যত রাষ্ট্র চিন্তাবিদ আছে, ওদের আদর্শ, ওদের তৈরি করা, ওদের রেখে দেওয়া সংবিধানের আলোকে, নীতিমালার আলোকে আপনি চলেন, পরিবারও চালান, সমাজও চালান, দেশও চালান। আছে না? কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? বলবেন আল্লাহ আমার তো কবর রাখার সময় বলছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলেই কি পার পাওয়া যাবে? কখনো। আসুন, ফিরে আসুন। বিবেক দিয়েছেন আল্লাহ তাআলা। বাজারে গেলে 1 কেজি আলু কেনার জন্য আপনি পুরা 1 বস্তা আলু থেকে বাছাই করে করে 1 কেজি আলু নেন। আপনি আলু কোনটা ভালো কোনটা পচা আপনি নির্ণয় করতে পারেন। 1 কেজি বেগুন কেনার জন্য আপনি 1 বস্তা বেগুন মাটিতে ঢেলে তারপরে যাচাই বাছাই করে 1 কেজি আপনি বেগুন নেন। কিন্তু আপনি আল্লাহ আপনাকে এত বড় একটা বিশাল জান্নাত দিবেন, আল্লাহ এত বড় বিশাল একটা নিয়ামত আপনাকে দান করবেন, অথচ আল্লাহ বুঝি আপনার ঈমান, আপনার আমল বুঝি যাচাই বাছাই করবেন না। আপনি দুনিয়াতে কোন দল করেছেন, কাকে নেতা বানিয়েছেন, কার অনুসরণ করেছেন, কার সাথে বন্ধুত্ব করেছেন, কেমন ব্যবসা বাণিজ্য করেছেন, আপনার নীতিমালা কেমন ছিল, এগুলো আল্লাহ যাচাই বাছাই করবেন না? কি বিশ্বাস করেন সবাই? প্রত্যেকের আমল নামা আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যা কপালে যা আছে তোর কপালে আছে।
এজন্য আমি অন্তত বুঝে শুনে এই কাজটা করি, আগে জিজ্ঞাসা করি ওর দল কোনটা ছিল, ওর দল যেটা, যেই দলের প্রতিষ্ঠাতা, ধরেন আমি একটা দল করি, আমার দলের একজন প্রতিষ্ঠাতার নাম আছে, ঠিক আছে, সারাটা জীবন আমি তার আদর্শ বাস্তবায়ন করার জন্য লাফালাফি করছি, দৌড়াদৌড়ি করছি, মানুষের মারছি, মানুষের দৌড়াইছি, এক কথায় অনেক কিছু করছি আমি। তো মারা যাওয়ার সময়, এখন কবরে রাখার সময় যদি বলে যে রাসূলুল্লাহ দলের লোক, এটাকে মিথ্যা কথা হবে নাকি সত্য কথা হবে? জোরে বলেন। আমি তো রাসূলের দল করার জন্য কখনো আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। আমার বক্তব্য, আমার লেখা, আমার চিন্তা চেতনা সব ছিল আরেকজনের জন্য, কিন্তু মাটি দেওয়ার সঙ্গে বলতেছে রাসূলুল্লাহর দলের কথা। কত বড় ডাহা মৃত্যুক এই জাতি! আল্লাহ তুমি এই জাতিকে বুঝার তৌফিক দান করো। এগুলা কাবা করে যায়, কেন যায় আমার বুঝে আসে, কেন যায় আমার বুঝে আসে, কেন যে শয়তানরে পাথর মারা আমার বুঝে আসতেছে, কেন যে সাফা মারোয়া তাওয়াফ সাই করে আমার বুঝে আসতেছে না, কি পড়ে আর কি বুঝে। ওখানে যাওয়ার পরে তো একজন ওখানে গিয়ে সেখান থেকে যিনি হজ বুঝবেন, যদি প্রকৃত অর্থে ওনার উমরা, ওনার হজ কবুল হয়ে থাকে, এই ব্যক্তি জীবনে আর কোনোদিন মানব রচিত মতবাদের পক্ষে, মতাদর্শের পক্ষে কথা বলতে পারেন। ধরে বলেন ঠিক কিনা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনি কাবা ঘরটাকে 7 বার তাওয়াফ করলেন, এটা দ্বারা কি বুঝলেন আপনি? বান্দা, যেখানে যাও, যত দূরে যাও, এই ঘরের মালিক আল্লাহর কাছে তোমাকে একদিন ফিরে আসা লাগবে। এই যে তাওয়াফ করতেছেন, এটার মূল কথা কি? মূল কথা হচ্ছে আপনি যেদিকে ঘুরেন, যারে আপনি মানেন না কেন, দিন শেষে ফাইনাল খেলার দিন আপনাকে এখানেই কার কাছে আসতে হবে? আপনাকে এই তাওয়াফ একত্ববাদের স্বীকৃতি দেয়। আপনি হাজরে আসওয়াদ ধরার জন্য পেরেশান হয়ে গেলেন, কিন্তু আপনি হাজরে আসওয়াদ থেকে শিক্ষা গ্রহণ করলেন না। এখান থেকে কি শিক্ষা দিয়েছেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন মানব রচিত মতাদর্শকে, মানব রচিত তন্ত্র মন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, আপনি সেই রাসূলকে সালাম দিতে গিয়েও, সেখান থেকে আপনি আপনার আদর্শকে পরিবর্তন করতে পারেন নাই। হে রাসূল, আজকের পর থেকে আমি সিদ্ধান্ত নিলাম, মৃত্যু পর্যন্ত আপনার আনিত, আপনার প্রেরিত আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার জীবনের মৃত্যু পর্যন্ত আমি থাকবো ইনশাআল্লাহ। সেখান থেকে আসি আপনি ঘুরে ফিরে ওই বেনামাদিটারে কারবারটা দিয়ে দিলেন। কেন দিলেন? কয় যে হুজুর, আমি কিন্তু ওনারে খুব ভালোবাসি, ওনারে খুব ভালোবাসি। তো ভালোবাসি মানে তো হলো, তার মানে আপনি ওমরা করছেন ঠিকই, মদিনায় গেছেন ঠিকই, তার মানে এখনো আপনি আপনার দলের প্রতিষ্ঠাতার চাইতে রাসূলকে ভালোবাসতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? কোনো লাভ হবে না বাবারা, চাচারা, জ্যাঠারা, দাদারা, ভাইয়েরা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বুঝুন, দিন শেষে আপনাকে এক আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। আল্লাহর আসামির কাজ করায়, আল্লাহর কসম, আপনার দল, আপনার নেতা, আপনার নেত্রী আপনার সেখানে কাছে গিয়ে আপনার জন্য সুপারিশ করবে না। আল্লাহি করবে। আমি গত পরশুদিন যেই কোনো এক উপজেলার নির্বাচনের এক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বক্তব্য শুনছিলাম। আমি দেখেছিলাম বিগত 3 বছরে ওই মহিলা এক মুরব্বীর পিছনে পিছনে থাকতো সবসময়। বড় ভাই হিসাবে সবসময় মনে হচ্ছে যেন প্রাণ উজাড় করে দিয়ে দিত, বাড়িঘর পর্যন্ত দিয়া দেয়। বিগত 3 বছর পর্যন্ত আমি যতটুকু দেখলাম যে জান প্রাণ মনে প্রাণে তাকে খুব ভালোবাসে। এই মহিলা গত 3-4 দিন আগে এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে নিজের পথ আগামী দিনে আবার ঠিক রাখার জন্য কয় যে বড় ভাই তো নিজেরে দেওয়ার মতো, ওনার তো নিজেরে কিছু না, উনি দিবে কই থেকে? কয় যে উনি দিবে কই থেকে, ওনার তো নিজেরও নাই। আমি তো ওনার সাথে কয়েক বছর ছিলাম, ওনার কাছে কিচ্ছু। অথচ আমি দেখছি এই মহিলাই ওই মুরব্বীর সাথে বিগত কয়েক বছর পর্যন্ত মন প্রাণ দিয়ে সবসময় তার সাথে আটার মতো লেগে থাকে। আমি চিন্তা করলাম, আল্লাহ 10-15 বছরের কৃতজ্ঞতা মানুষ একদিন তার স্বার্থের কারণে ভুলে যায়, অস্বীকার করতে পারে না? দুনিয়াতে পোল্ট্রি লে ফেলাইছে, অস্বীকার করে ফেলাইছে বড় ভাই। মানে সামনে নতুন আরেকজন আসতেছে, এখন চিন্তা করতেছে নতুনত্বের একটা ভাব আছে, অতএব এখন আমারটাও যদি টিকাইতো তাহলে ওর সাথে আমি বাজি থাকি, পুরানটারে বাদ। আমি চিন্তা করলাম, আমার নিজের চোখের দেখা এই মহিলা মুহূর্তের মধ্যে কারবার লই ফেলাইল। আমার ভাইয়েরা, হাসার জন্য বলি নাই, শুধু বুঝার জন্য বলছি। দুনিয়াতে আপনার দল আপনার সাথে বেঈমানি করবে, করে না? কথা বলেন, করে না? যতক্ষণ পর্যন্ত আপনার মেধা আছে, দল ততক্ষণ পর্যন্ত আপনাকে ব্যবহার করবে। যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আছে, দল আপনাকে মূল্যায়ন করবে। যতক্ষণ পর্যন্ত আপনি মিছিলে লোক আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার মূল্যায়ন হবে কিনা বলেন? কিন্তু আপনি যখন ওই বড় ভাইকে টপকায়া উপরের পদে যাওয়ার চেষ্টা করবেন,
যেই বড় ভাই আপনাকে ব্যবহার করেছে 20 বছর, এখন আপনাকে মানুষে চায় আপনি একটু উপরে উঠেন, তখন এবার ওই বড় ভাই আপনাকে রাতের বেলা টুটুস করে মারি ফেলাইতে কোনো করে, এরকম আছে না নাই? গত পরশুদিন আমাদের লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে একটা ছাত্র সংগঠনের 2 গ্রুপের কলেজ সভাপতির পদ নিয়ে একটা ডাইরেক্ট গুলি করে মারা ফেলেছে, সামনাসামনি গুলি করে মেরে ফেলেছে। আমি আশ্চর্য হয়ে যাই। এরপরে কি আমার ছাত্র ভাইয়েরা কি তাদের অন্তরের নজরটা কি খুলবে না? এদেশের ছাত্র ভাইয়েরা কি এরপরে তাদের বিবেককে জাগ্রত করবে না? ওদের হাত ধরে ইসলাম আদে পর্যন্ত এসেছে, ইসলাম তাদের জন্য হা করে তাকিয়ে আছে, মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করে গেছেন। সেই যুবকরা আজকে আল্লাহর কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামদের আদর্শ বাদ দিয়ে, তারা মানুষের তৈরি করা আদর্শ বাস্তবায়ন করার জন্য নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, পর্দা বাদ দিয়ে লাফালাফি করতেছে প্রতিনিয়ত, ঠিক কিনা বলে? এই যে একটা ছেলেকে মেরে ফেললো, মাস্টার্সের ছাত্র, মা বাবার একমাত্র সন্তান, এই সন্তানকে মানুষ বানাতে গিয়ে কত কষ্ট মা করেছেন, কত কষ্ট বাবা করেছেন। এই সন্তান তার মা বাবার ভবিষ্যতের একটা স্বপ্ন ছিল, ঠিক কিনা বলে? কিন্তু দলের একটা পদের জন্য তুমি কি এখনো তোমার বিবেকের দরজা খুলবে না? এই সামান্য একটা পদের জন্য তোমার দলের কর্মীরা তোমাকে গুলি করে মেরে ফেলে, এরপর তুমি কি এখনো সেখান থেকে ফিরে আসবে না? তুমি কি দেখো না এদেশে অনেক ইসলামী সংগঠন আছে, কোন ইসলামী সংগঠনের কর্মীরা পদের জন্য, পদবীর জন্য একজন আরেকজনকে গুলি করে মারছে? তুমি আমারে বলো, আছে এরকম কোন নজির আছে? নাই। অতএব হে আমার জাতি, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবেন না, আসুন আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয়, মুমিনদের সাথে এক জায়গায় জড়ো হয়, তখন তারা বলে আমরা তো আপনাদের সাথে আছি, আমরা আপনাদের লোক। আর যখন ইসলামের দুশমনদের সাথে মিলিত হয়, তখন তাদের সামনে গিয়ে বলে, তাদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি। তখন ওরা যদি জিজ্ঞেস করে তাহলে তোমরা তো ওদের সাথে ছিলে, কই যে আমরা তো তাদের সাথে শুধুমাত্র তিরস্কার করেছি, আমরা তাদের লোক না, আমরা মূলত তোমাদের লোক, তবে তাদের সাথে আমরা উপহাস করেছি। এরকম লোক আছে না নাই? আছে না নাই? এই দলেও আছে, সেই দলেও। বড় ভাইয়ের পক্ষেও কথা বলে, ছোট ভাইয়ের পক্ষেও কথা বলে, কয় যে যা হবে আগের দিন রাত্রে নির্ধারণ কথা বলে, আছে না নাই? সব দিকে কথা বলে। ওর কাছে গেলে কয় যে বড় ভাই আমি আপনার সাথে আছি, এবার ছোট ভাইয়ের কাছে গেলে কয় যে আরে এটা তো ধোঁকাবাজি করছি, বুঝোস না, ওখানে কিছু কথাবার্তা তো হয়, ওই কথাগুলো আমি ওখানে না মিশলে এই কথাগুলো তো আমি তোমার কাছে আনতে পারতাম না, আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুনাফিকরা যদি মারা যায়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। রাসূলকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, এমন কোন মুনাফিক মারা গেলে আপনি তার জানাজা পড়াতে যাবেন না, আর ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের কাছে আপনি দাঁড়াবেন না। কারণ যুগে যুগে ইসলামের যত ক্ষতি হয়েছে তার মধ্যে 95% ক্ষতি হয়েছে মুনাফিকদের মুনাফিকিতার কারণে। এই যে নবাব সিরাজউদ্দৌলা যে পতন হয়েছে, আপনারা যারা ইসলামের ইতিহাস পড়েছেন, এই পতনের পিছনে কারণটা কি, মূল কারণটা কি বলেন? কিসের কারণ? মুনাফিকির কারণ। আপন জনেরা নবাবের সাথে বেঈমানি করেছে পদের আশায়। কিসের আশায়? আসলে কি পদ দিছে নাকি তাদের মৃত্যু আরো ভয়ঙ্কর ভাবে হয়েছে? নবাব মরে গেছেন ঠিকই, নবাব শাহাদাত বরণ করেছেন ঠিকই, শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু কিয়ামত পর্যন্ত নবাবের নামটা আমরা, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশী, এই ভূখণ্ডের মানুষেরা নবাবের নামটা শ্রদ্ধার সাথে স্মরণ করবে, ঠিক কিনা বলেন? আর যারা মীর জাফরি করেছে, মুনাফিকি করেছে, পদের লোভে, ক্ষমতার লোভে আপন রক্তের সাথে বেঈমানি করেছে, আপন ধর্মের সাথে বেঈমানি করেছে, আপন দেশের সাথে বেঈমানি করেছে, দলের সাথে বেঈমানি করেছে, ওদেরকে কিয়ামত পর্যন্ত এই নামটাও এখন কেউ স্মরণ করতে চায় না, বরং মীর জাফর এই নাম কেউ রাখতেও চায় না, ঠিক কিনা বল? অতএব মুনাফিক মারা গেলে
তাদের জানাজা পড়বেন না, তাদের কবরের পাশে দাঁড়াবেন না, কারণ তাদের চেহারা দুইটা। তাদের চেহারা নামাজে একরকম, আবার তাদের চেহারা সমাজে গেলে আরেক রকম। তারা নামাজে কোরআন মানে, নামাজে আপনাকে আল্লাহ হিসাবে মানে, রাসূল হিসাবে মানে, কিন্তু সমাজে গেলে আল্লাহর বিধান তারা চায় না। আছে না নাই? আছে। মানে শতকরা 90% মুসলমান বাংলাদেশে এরকম, যারা শুধু নামাজে আল্লাহর বিধান মানে, সমাজে আল্লাহর বিধান। যদি 90% মুসলমান আল্লাহর বিধান মানতো, তাহলে এদেশে কি সুদ নামে কোনো শব্দ থাকতো? বলেন থাকতো? আমরা ছোটবেলা থেকে সুদের অঙ্ক করতে করতে এমন অবস্থা হয়েছে, আমাদের রক্ত মাংসের সাথে সুদ মিশে গেছে। কিসের অঙ্ক বলেন? সুদের অঙ্ক। জীবনে কোনোদিন একটা যাকাতের অঙ্ক পাই নাই, যে এত টাকা থাকলে, এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ রূপা থাকলে যাকাত দিতে হবে। এই অঙ্ক জীবনে কোনোদিন পাই নাই। কিন্তু কত টাকা থাকলে, কত টাকা লাগাইলে, কত টাকা দিলে, কত মাস পরে, কত বছর পরে এই টাকায় কত টাকা মুনাফা আসতে পারে, এরকম অঙ্ক করছেন কি করেন নাই? কি মুনাফার অঙ্ক করেন নাই আপনারা? সুদের অঙ্ক করেন নাই? তার মানে বোঝা গেল স্বাধীনতার পরে যারা এসেছে, যে লাউ হে কুমড়া হে কদু, ঠিক কিনা বলে? যে লাউ হে কদু, যারা এসেছে, কেউ এই দেশ থেকে অন্যায়, অনাচার, অবিচার, সুদ, তারপর ইসলাম বিরোধী কোনো কিছু তারা দূর করতে চায় না। যারা এসেছে ওই টাকার এই ফিট আর ওই ফিট, কিন্তু ইসলাম ছাড়া এই পৃথিবীতে এই সুদ, এই মদ, এই জেনা ব্যভিচার, এই ধর্ষণ দূর করা সম্ভব। আপনারা কি বলে? দেশ থেকে মদের লাইসেন্স বাতিল হয়ে যাক, এটা আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? সুদ এটা তো ভালো জিনিস। কেমন? যে জাতির, আমার মাথার এই টুপির মধ্যে সুদ আছে, সুদের টাকা আছে, আমি কিন্তু বাঁচতে পারি না, তো আমি কিন্তু ইচ্ছা করে লাগাই নাই। আমার কোম্পানি যেটা বানাইছে, ও ব্যাংক থেকে লোন নেওয়ার সময় সুদের উপর নিয়ে তারপর টুপিটা বানাইছে, ঠিক কিনা বলেন? তার মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এ দেশের বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত কেউ বাকি, সবাই সুদের সাথে জড়িত। এখন সুদের সাথে জড়িত আছেন, এই সুদ কিয়ামত পর্যন্ত থাকুক, এটাকে আমরা চাই নাকি? আমরা চাই সুদ দুনিয়া থেকে চলে যাক, বাংলাদেশ থেকে সুদ চলে যাক, এটা চাই না আমরা? শুধু চাইলে হবে না, এমন ব্যক্তিকে আপনার ক্ষমতায় বসাবার টার্গেট রাখতে হবে। খেয়াল করেন, এমন মানুষকে আপনি ক্ষমতায় বসাতে হবে, যেই মানুষটা ক্ষমতায় আসলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হবে। এমন মানুষকে আপনি ক্ষমতায় বসান, যে মানুষটা আসলে কোনো দেশের কাছ থেকে ভিক্ষা আনা লাগবে না। এদেশের প্রতিটি মানুষকে জনশক্তি হিসাবে গড়ে তোলা হবে। আমি তো প্রায় বলি, এদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি স্বর্ণের চাইতে দামি। এদেশের মাটির নিচে সম্পদে ভরা, ঠিক কিনা বলে? মাটির নিচে যেমন সম্পদে ভরা, মাটির উপরে আবার ডাকাইতেও ভরা। কথা কন না কেন? এখন এই মাটির নিচের সম্পদকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে হয়, তাহলে মাটির উপরে যে ডাকাতগুলো আছে, এগুলার আগে সাইজ করতে হবে। কি করতে হবে? এখন সাইজ কেমনে করবে? সাইজ তো ওটার মধ্যে তো ওরাই বসে। সাইজ যারা করবে, ডাকাতদেরকে সাইজ করার জন্য যাদেরকে রাখা হয়েছে, ওরা নিজেরা আরো বড় ডাকাত। আছে না না? এজন্য একজন মুসলমানের চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে, তার মনের একটা নিয়ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে প্রতিটি ভূখণ্ডে, প্রতিটি জায়গায় আল্লাহর দ্বীন কায়েম না হবে, আল্লাহর বিধান কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান থামে থাকতে পারে না। সে সংগ্রাম করবে, সে জিহাদ করবে, সে প্রচেষ্টা করবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি বলেছি, এবার আপনি বাড়িতে যাওয়ার সময় চিন্তা করবেন যে হুজুরতে কইলো কি আমারে আসলে কি আমার হিংসা করি বললো, নাকি আমার বিদ্বেষ করি বললো, নাকি আমার বাঁচাবার জন্য বলেছে। একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। আপনার এই হাত, যে হাত দিয়ে আপনি যা কিছু করেন, যেখানে যা কিছু রাখেন, এই হাতটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ ইচ্ছা করলে এটারে প্যারালাইজ দিয়ে এটারে অচল করে দিতে পারেন। পারেন না? পারেন কিনা বলেন? এই পবিত্র আমানত 5 বছরের জন্য একটা আমানত একজনকে দিবেন, দেওয়ার সময় ভেবে চিন্তে দিবেন। এ যদি আসে, কি পরিমাণ সন্ত্রাস, নৈরাজ্য, গ্যাং, কি পরিমাণ অন্যায়, অশান্তি বাড়তে পারে, কি পরিমাণ মারামারি, কাটাকাটি বাড়তে পারে, অথবা কি পরিমাণ শান্তি আসতে পারে, এগুলো চিন্তা ভাবনা করে তারপরে দিবেন। আর যদি মনে করেন যে না, যেই লাউ সেই কদু, তাহলে আপনি ওই সময়টা বাড়িতে বসে বসে নফল ইবাদত করেন, সব পাবেন। কি বলেন? যদি মনে করেন যে না, একটাও ভালো না, তাহলে আপনি ওই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, এমন মানুষ ওমরের মতো তৈরি করে দাও। কার মতো?
আরো জোরে বলেন, ওমরের মতো মানুষ তৈরি করে দাও। আমার ভাইয়েরা, গভীর রজনীতে, গভীর রাত্রে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন একটু দূরে একটা তাঁবুর ভিতরে টিম টিম করে বাতি জ্বলছে আর এক মহিলার গলার আওয়াজ বেশি আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, গিয়ে দেখলেন তাঁবুর সামনে একজন পুরুষ পায়চারি করতেছে, হাঁটতেছে, একবার সামনে আবার পিছনে, ভিতরে একজন মহিলা চিৎকার করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? তোমার তাঁবুর ভিতরে চিৎকার আওয়াজ, আবার তোমার চেহারাটা খুব চিন্তিত দেখা যাচ্ছে, কারণটা কি? লোকটি বললেন, আপনাকে তো চিনি না, আমরা মদিনার বাইরের লোক, এসেছি মদিনাতে যে কোনো একটা প্রয়োজনে, কিন্তু ইতিমধ্যে আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কিন্তু এখানে তো কোনো হসপিটাল নাই, কোনো মানুষজন নাই, আমরা অপরিচিত, আমাদেরকে সাহায্য করবে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু দাঁড়াও, আমি আসছি। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলাকে নিয়ে আসলেন। মহিলা ভিতরে গেলেন আর তার সেবা শুশ্রূষার মাধ্যমে তার বাচ্চাটা দুনিয়াতে আসলো। যাওয়ার সময় লোকটা বললেন, আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, অথচ আপনি আমার জন্য এত বড় উপকার করলেন, আবার আমার স্ত্রীর সন্তান প্রসবের জন্য একজন মহিলাকে নিয়ে আসলেন, আপনাকে চিনতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি হচ্ছি এই অর্ধেকটা পৃথিবীর মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ বলবেন কি? আমরা তো সব গুণে নষ্ট হয়ে গেছি। 5 বছর পরে আমাদের খলিফাদের সাথে দেখা হয়। কত বছর পর? মনে কষ্ট পাচ্ছেন নাকি? আমাদের খলিফাদের সাথে দেখা হয় কত বছর পরে? 5 বছর পরে। মনে কষ্ট পাইছেন? বিষয়টা কিন্তু এটাই, যদি খলিফারা প্রত্যেক মাসে একবার এই এলাকায় আসতো, তাহলে রাস্তার এই বেহাল দশা হইতো না। আরো আসতে কোন ঠিক কিনা? আমাদের খলিফারা যদি প্রত্যেক মাসে একবার আমাদের জনগণের খবর নেওয়ার জন্য আসতো, তাহলে রাস্তাঘাটের এই অবস্থা। এই যে আপনাদের এই রাস্তাটা, আমার মনে হয় 20 বছর হাত দেয় না এখানে। এই বছর এই রাস্তায় বোধহয় 20 বছরের কোনা ডালে নাই। আপনারা ভালো জানেন, আল্লাহ জানে কি রিস্কের উপর আসতে হয়, কি ভয়ঙ্কর এক পরিস্থিতি। বাংলা বাজার থেকে খাসারাট রাস্তার মাথা পর্যন্ত ছেলে এবং বাবা যদি মোটরসাইকেলে যায়, আর ওখানে বাজারে গিয়ে যদি মোটরসাইকেল থেকে নেমে বাবা তার ছেলে চেহারার দিকে তাকায়, বাবা ছেলে একজন আরেকজনকে চিনার কোন কায়দা নেই। কথা কোন না? আন্তর্জাতিক মানের পাউডার আছে না নাই? আর আমাদের খলিফারা যখন এই এলাকাতে আসে, এই এলাকা মানে আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকার কথা না, আমি তো আপনাদের এলাকার ভোটার না, আমার এলাকার কথা। তো ওদের গাড়ির নিচেতে স্প্রিং বেশি, এজন্য গর্ত যত, খাদা কুমটা যত বেশি হোক না কেন, ওদের গায়ের মধ্যে মালুম হয় না। এজন্য ওরা মনে করে আমি যে অবস্থায় আছি, এলাকার মানুষও সেই অবস্থায় আছে। এ হচ্ছে আমাদের খলিফাদের অবস্থা। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দেখেন একজন অপরিচিত মানুষ রাতের বেলা মানুষের অবস্থা দেখতেছেন হাঁটি হাঁটি। ইসলাম ক্ষমতায় আসলে কোরআনের পক্ষের লোকেরা, ইসলামী দলের লোকেরা, যাদেরকে আপনারা ধরেন, মারেন, পিটেন, সুযোগ পাইলে মামলায় ভরি দেন, এই মানুষগুলো যদি ক্ষমতায় আসতো, তাহলে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফারাই এদেশের শাসন করত, আর এদেশের মানুষের কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো অভাব থাকতো না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, একবার চিন্তা করে দেখো। এবার লোকটা বললেন, আমিরুল মুমিনিন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু আপনি যে একজন মহিলা আনছেন, এই মহিলাটা কি? তিনি বললেন, ইনি হচ্ছেন আমার স্ত্রী। আমার স্ত্রী এই বিষয়ে খুব দক্ষ, পারদর্শী। আমি তো পারবো না, এই জন্য আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি তোমার স্ত্রীর সেবা করার জন্য। সুবহানাল্লাহ। রাতের বেলা মানুষের বাড়িতে হাঁটতেন, জনগণের দুঃখ দুর্দশা দেখতেন, আর ওরা আমাদের মাথা বিক্রি করে 5 বছরে একদিন মাথা বিক্রি করে ওরা গুলশানে, বনানীতে, বসুন্ধরাতে বাড়ি করে সেখানে ওরা আরামে দিন কাটায়। আবার 5 বছর পরে খলিফাদের সাথে দেখা হয় কিনা বলে? এই জন্য আমি ওই দিন বাংলা বাজারে বলেছিলাম, যদি কোনো খলিফা ভোট চাইতে আসে, আগে গাছের লোকে বান্ধি রাখবেন। যদি আপনি সচেতন জনগণ হয়ে থাকেন, আপনি সামনে দাঁড়িয়ে বলবেন, বেটা আগে রাস্তা করি দে, তারপরে তোর কথা শুনুন। কথা কন? তাহলে আপনি এদেশের একজন খাঁটি দেশপ্রেমী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, পিছন থেকে একজন মুসল্লি হাত উঁচু করে বলতেছেন, আমিরুল মুমিনিন, ওয়াজ পরে শুনবো, খুতবা পরে শুনবো, আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। সুবহানাল্লাহ কোন? কার ক্ষমতা আছে এরকম একজন এলাকার চেয়ারম্যানের সামনে আপনি কথা বলতে পারবেন? আমরা হুজুররা তো সভাপতি চোখের দিকে সামনে তাকিয়ে, সভাপতি সাহেবের চোখের দিকে তাকিয়ে হক কথা বলতে পারি না মিম্বারে বসে। চেয়ারম্যানের চোখের সামনে তাকিয়ে, ওনার চোখের দিকে তাকিয়ে হক কথা বলবো কেন?
অর্ধেকটা পৃথিবীর খলিফা ওমরকে বলছেন খলিফাতুল মুসলিমিন, আপনার ওয়াজ বন্ধ করেন, খুতবা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের জবাব দেন, তারপর আপনার পিছনে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। কি ওমর খুব ছোটখাটো মানুষ, তো ছোটখাটো মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বন্ধ করে দিলেন, বললেন, এবার মুসল্লি জবাব দিলেন, হুজুর আপনার গায়ের মধ্যে যে পাঞ্জাবি যে দেখা যাইতেছে নতুন চকচক করতেছে, এই পাঞ্জাবি আপনি পাইছেন কই? এত বড় কাপড় আপনার কে দিছে? সুবহানাল্লাহ। আগামীকালকে বলবো। অর্ধেকটা পৃথিবীর খলিফাকে তার এলাকার একজন জনগণ বলতেছে, আপনি যে খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াইছেন, আপনার গায়ের মধ্যে যে জুব্বা, এই জুব্বার এত বড় কাপড় পাইছেন কই? জবাব দেন, পরে ওয়াজ করিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। পিছন থেকে আরেকজন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত উঁচু করে বললেন, আব্বা বলেন না, বলছেন আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে এই আমার ভাইয়ের প্রশ্নের জবাবটা আমি দিতে পারি। বললেন, দেওয়া গেল। তখন বললেন, উপস্থিত মসজিদে নববীর মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবীজির সাহাবাই কেরাম, আমার আব্বার সাথী ও বন্ধুগণ, শুনুন, যিনি প্রশ্ন করেছেন উনি হচ্ছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি আমার আব্বাকে নিয়ে যে প্রশ্নটা করেছেন এটা আমি জবাব দিচ্ছি। বাইতুল মাল থেকে এই বছরে প্রত্যেক সাহাবীদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে এক টুকরা পাঞ্জাবির কাপড় দেওয়া হয়েছে, এই এক টুকরা কাপড় দিয়ে পরিপূর্ণ পাঞ্জাবি বানানো সম্ভব নয়। এজন্য আমি যেটা পাইছি, আমার আব্বা যেটা পাইছে, আমি আমার ভাগেরটা আব্বারে দিয়ে দিছি। যেহেতু আব্বা মসজিদে খুতবা দেন, উনি একজন শাসক, এজন্য আমি আমার ভাগেরটা আব্বাকে দিয়ে দিয়েছি, যাতে করে আমার আব্বা পরিপূর্ণ একটা জুব্বা সিলাইতে পারে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যিনি প্রশ্ন করেছেন তাকে বললেন, তোমার কি আর কোনো কিছু বলার আছে? তিনি বললেন, অবশ্যই বলার আছে। কি? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আজকে যদি আপনি এই প্রশ্নের জবাব দিতে না পারতেন, আল্লাহর কসম আমার হাতের তরবারি দিয়ে আপনার গর্দানটাকে দেহ থেকে আলাদা করে দিতাম। না, সুবহানাল্লাহ বলার দরকার নাই। সূরের দেশে সুবহানাল্লাহ বলবেন কি জন্য? বললে তো সূরদের পক্ষে যায়। সুবহানাল্লাহ বলতে গেলে তো সূরদের পক্ষে যায়, যাবে না? এদেশ কি সূরের দেশ নাকি ওলি আল্লাহর দেশ? বলেন, সত্যি কথা বলেন, ওলি আল্লাহর দেশ নাকি সূরের দেশ? গোটা দেশ এখন সূরদের দখলে। কাদের দখলে? সূরদের দখলে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি ওমর জীবিত থাকতে আমার হাতে তৈরি করা এমন জনগণ আমি রেখে গেলাম, যারা আমার মৃত্যুর পরেও দেশের সম্পদের ব্যাপারে, জনগণের দায়িত্বের ব্যাপারে এতটুকু সচেতন থাকবে। আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমার দেশে হলে কি করতে? এই মনটা টনটা বাবলা ডাবলা, তোরা কে কোনা না আসছ? ওরা এত বড় সাহস দিছে কে আমার নিয়ে প্রশ্ন করা? আমি গাড়ি কিনছি কই থেকে, ওরা কি জবাব দিতে হবে? আজকে রাত্রে সাইজ করে ফেলবি। কথা কোন আছে না? না, নির্বাচিত হওয়ার আগে ওনার গালের মধ্যে কাউয়া ঠোক দিল, এক টুকরা গোস্ত পাওয়ার কথা না। নির্বাচিত হওয়ার 2 মাসের মধ্যে এখন উনি গাঁট ফিরাইতে পারে না, সব তেল আর তেলে ভরা, সব তেল মানুষের, ঠিক কিনা বলে? এখন উনি নিজেও ফাজারু চালায়, ওনার ছেলেও চালায়, ওনার বউ চালায়, ওনার হালাহমদি সবাই এখন সরকারি গাড়ি চালায়, আছে না? এরপরে কোটি কোটি টাকার মানুষের টাকা আত্মসাৎ করে সেটা দিয়ে ওনারা এখন আরামায় এসে গাড়ি বাড়ি, কোনো অভাব নেই, সব আমাদের। সব কার? আমাদের। আসুন, আজ যে কথাটুকু বলেছি, মুনাফিকের চরিত্র থেকে নিজেকে হেফাজত করুন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করুন, সচেতন হন, সতর্ক হন। আল্লাহর আদালতে যেহেতু একদিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে যেহেতু যেতে হবে, অন্তত আল্লাহর একজন পরিপূর্ণ খাঁটি বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শের একজন সৈনিক হিসাবে, আমি জিয়াউর রহমানের সৈনিক নয়, আমি অন্য কোন দলের নেতার সৈনিক, আমি আসাম আব্দুর রবের সৈনিক নয়, আমি আব্দুল মান্নানের সৈনিক নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। এটাই আমার গর্ব, এটাই আমার অহংকার। জোরকন ঠিক কিনা? যদি আমি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হয়ে থাকি, মারা দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জিয়াউর রহমান, কথা ফাইনাল। কথা কি বুঝাতে পেরেছি? কারণ সারা জীবন ওয়াজ করুন, কিন্তু আসলটা যদি বুঝাইতে না পারি তো ওয়াজ করে তো লাভ নাই। তো আসলটা বলছি। আর জিয়াউর রহমানের কথা বলছি, ইয়ার আর ক্ষমতাই নাই, ইয়ার আর কোনো সমস্যাও নাই, ডরও নাই। কথা কি বুঝাতে পারছি? বাকিওয়ালার কথা কইলাম না।
এক কথায় আপনি যেই দলের নেতার অনুসারী, যেই দলের নেতার মিছিল দিয়েছেন, স্লোগান দিয়েছেন, লাফালাফি করেছেন, আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, মারা দেওয়ার পরে তার দলে আপনাকে রাখা হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটাই চূড়ান্ত সত্য কথা। তবে হক কথা কোনো ক্ষতি হয়তো আপনাদেরকে বলবে না চাকরি বাঁচানোর ভয়ে, আমি বলে ফেলেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার কোন নেতার অনুসারী না হয়ে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার কৃষিকাজ, আমার ব্যবসা বাণিজ্য, আমার ইমামতি, আমার নামাজ সব হবে কার জন্য? আওয়াজ কিন্তু কমে গেছে। এখানেই কিন্তু মুনাফিকদের পরিচয় পাওয়া যায়, এখানেই মুনাফিকদের পরিচয়। আমরা যারা বিশ্বাস করি আমাকে বানিয়েছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এই জমিনে তার প্রেরিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, খেয়াল করুন, আল্লাহ আল্লাহ রাসূলকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, রাসূল তো এখন দুনিয়ায় নাই, যে আদর্শ বাস্তবায়ন করার জন্য রাসূল পৃথিবীতে এসেছেন, সে আদর্শের সাথে, রাসূলের দায়িত্বের সাথে, রাসূলের কাজের সাথে যদি আপনার আমলের মিল না থাকে, কাজের মিল না থাকে, আপনি মুসলমান না, আপনি নির্ভেজাল মুনাফিক রয়ে গেলেন। নামাজ পড়লেন আল্লাহর জন্য, সমাজে গিয়ে স্লোগান দিলেন আরেকজনের জন্য, এটা কখনো আপনার মুসলমানিত্ব আদায় হয় নাই। কথা বুঝেন? আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদ্দেশ্যটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র শুধুমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, ক্রিয়েট করেছি, সৃজন করেছি, আবিষ্কার করেছি, তৈরি করেছি, বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কি কথাটাকে আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি নাকি আপনাদের ইমাম সাহেব যে আয়াত তেলাওয়াত করে আপনাদের ইমামতি করেন, আমি তো সেখান থেকে তেলাওয়াত করছি? আমারে ভুল বুঝার কোনো সুযোগ আছে? কথাটা কার? ওমা খলাকতু, কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি। খলাকা ইয়াখলুকু মানে সৃষ্টি করা, আর খলাকতু মানে আমি সৃষ্টি করেছি। ওমা মানে কেবলমাত্র শুধুমাত্র, মিনাল জিন্নি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি, বন্দেগী, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আবার এটা হলো আল্লাহর উদ্দেশ্য। আর অন্যদিকে রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য কি? কেন আল্লাহ রাসূলকে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরার নাম সূরা ফাতাহ, 26 নম্বর পারার। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন। তার একটাই মাত্র লক্ষ্য, উদ্দেশ্য, সেটা হলো এই পৃথিবীতে আল্লাহর আইন বাদে, খেয়াল করেন, আল্লাহর আইন বাদে, আল্লাহর দ্বীন বাদে, আল্লাহর হুকুম ছাড়াই পৃথিবীতে যত বিধান, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে যত বিধান আছে, মানুষের তৈরি করা যত তন্ত্রমন্ত্র, আদর্শ আছে, সংবিধান আছে, নীতিমালা আছে, সবগুলোকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিয়ে, বিতাড়িত করে, ডিলেট করে দিয়ে তাদের উপরে আমি আল্লাহর দ্বীন, আমি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। কি আমার কথা কি বুঝা যায় ভাইয়েরা? তাহলে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমরা গোলামি করব কার? আমার প্রতিটি কথাই হবে ইবাদত। মুসলমানের প্রতিটি কথাই হবে ইবাদত। এখন কাউকে গালি দিলে তো ইবাদত হবে কেমন? তাহলে বুঝতে হবে আমি যে গালি দিচ্ছি, গালি দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমাকে আল্লাহ তো গালি দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। কি কথা বোঝা যায়? আপনি একজনকে মারবেন, প্রস্তুতি নিচ্ছেন, আপনি যদি আগে চিন্তা করেন
আমারও তো আল্লাহ মারামারি করার জন্য পৃথিবীতে সৃষ্টি করার নাই, বরং মারামারি বন্ধ করার জন্য আমার সৃষ্টি করেছেন। আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সমাজে এবং রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য প্রেরণ করেন নাই, সৃষ্টি করেন নাই। আমাকে আল্লাহ তাআলা সমাজ থেকে, দেশ থেকে অশান্তি দূর করার জন্য সৃষ্টি করেছেন। অতএব অন্যায় কোনো কাজে পা বাড়ানোর আগে প্রত্যেকটি মুসলমান যদি চিন্তা করে আমার কাজ তো এটা না, আমার দায়িত্ব তো এটা না, আমার দায়িত্ব হলো সেটা, যেই দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কি সবাই রাসূলের উম্মত না? কথা কন না কেন? আমরা সবাই কার উম্মত বলেন? তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে তার দায়িত্ব যেটা ছিল আমাদেরও, কথা বলেন, তার যে দায়িত্ব ছিল আমাদেরও, তার এক নাম্বার দায়িত্ব ছিল এই পৃথিবীর বুকে মানুষের তৈরি করা যত আদর্শ আছে, যত সংবিধান আছে, যত আইন কানুন আছে, সবগুলোকে দুনিয়া থেকে বিতাড়িত করে সংগ্রামের মাধ্যমে, জেহাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে রাসূলের কাজের সাথে, রাসূলের দাওয়াতি কাজের সাথে আপনার দাওয়াতি কাজের মিল থাকবে, রাসূলের রাজনৈতিক জীবনের সাথে আপনার রাজনৈতিক জীবনের মিল থাকবে। কথা কন। আর আপনি যদি ভেজাল মুক্ত মুনাফিক হয়ে থাকেন, আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য আপনার ভালোবাসা থাকে, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামক মুনাফিকের বংশধরের কোনো সূত্র আপনার সাথে জোড়া থাকে, তাহলে আপনি নামাজে আল্লাহর বিধান দিয়ে পড়বেন, সমাজে আল্লাহর বিধানের সাথে আপনার সম্পর্ক থাকবে না। আপনি নামাজে আল্লাহর কোরআন পড়েন, নামাজে আল্লাহর বিধান মানেন, কিন্তু সমাজটা আল্লাহর বিধান দিয়ে চলুক, দেশটা আপনার বিধান দিয়ে চলুক, এমন মানুষদেরকে আপনি সমর্থন করেন না। আপনি এমন মানুষদেরকে সমর্থন করেন যারা ক্ষমতায় গেলে চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, মারামারি করে, মিথ্যা মামলা দেয়, আলেমদেরকে মারে। আপনি এমন মানুষকে ভোট দেন, এমন মানুষকে আপনি সমর্থন করেন, এমন মানুষের আপনি সঙ্গী হিসাবে তাদেরকে সাথে পরিচয় করে দিচ্ছেন, যে মানুষগুলো ক্ষমতায় গেলে আল্লাহর বিধানকে ক্ষমতায় আনার জন্য, আল্লাহর বিধানকে সংবিধানে লিপিবদ্ধ করার জন্য যাদের কোনো প্রচেষ্টাই থাকে না, বরং আপনি এমন মানুষদেরকে সমর্থন করেন যারা ক্ষমতায় গেলে আল্লাহ যা হারাম করেছেন সেটাকে তারা বৈধতা দেয়। কথা বলেন। মিলাই দেখেন আপনার চরিত্রের সাথে কার কার চরিত্রের সাথে মিলে যায় আমি তো জানি না, কারণ আমার দলিল হচ্ছে কোরআন আর হাদিস। এখন যদি এটা আপনি আপনার সাথে মিলাবেন, আমি আমার সাথে মিলাবো, যদি বাঁচতে চান অন্তত মৃত্যুর আগে এখনো পর্যন্ত সময় আছে, সে রাস্তা পরিহার করুন। আপনি বলবেন দুনিয়াতে, মনে রাখবেন যে ব্যক্তি দুনিয়াতে যাকে সমর্থন করবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে, তার সাথে তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত আপনার। মুসলমানদের জীবনের প্রতিটি কাজই যেহেতু ইবাদত, নাকি ইবাদত না? ইবাদত না? ব্যবসা করা কি ইবাদত? কৃষিকাজ করা, ইমামতি করা, মুয়াজ্জিনি করা, রাষ্ট্র পরিচালনা করা, সালিশ দরবার করা, সব ইবাদত। বাথরুমে যাওয়া তো ইবাদত না? বাথরুমে যাওয়া ইবাদত না? কথা কন না। আপনি যখন বাথরুমে ঢুকবেন দোয়া নাই? একটা দোয়া নাই? টয়লেটে ঢুকার সময় একটা দোয়া নাই? যদি এই দোয়াটা পড়ে আপনি ভিতরে ঢুকেন, ভিতর থেকে বাইর হওয়া পর্যন্ত ভিতরে যতক্ষণ থাকবেন পুরাটা ইবাদত। আপনি ঘুমাবেন, এটা তো ইবাদত না? মুসলমানরা ঘুমাবে, এটা কি ইবাদত না? আল্লাহর নাম নিয়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি, আবার আপনার নামে আমি জীবিত হব। তার মানে একজন মুসলমান যখন আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যায়, একজন মানুষ সারাটা রাত যদি সে এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে আল্লাহর নাম নিয়ে ঘুমায়, বান্দা সারা রাত ঘুমাবে, বান্দি সারা রাত ঘুমাবে, আরেকজন বান্দা, আরেকজন বান্দি, আরেকজন আবেদ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যে সব হবে, আপনি ঘুমিয়ে থাকার পরেও আল্লাহ আপনার আমল নামার মধ্যে সেই সব লিখে দিবে। এত সুন্দর একটা ইসলাম পাওয়ার পরেও, এমন একটা দিন পাওয়ার পরেও আপনি কোথায় দৌড়াচ্ছেন? আপনার কাছে ভালো লাগে? কয় আমি এরে ভালোবাসি এই জন্য দিই। তো আপনার
তার মানে বোঝা গেছে আপনি এখনো রাসূলের চাইতে, আপনি এখনো আপনার ওই নেতার চাইতে, ওই দলের চাইতে, ওই কর্মীর চাইতে, ওই ব্যক্তির চাইতে আপনি এখনো রাসূলকে বেশি ভালোবাসতে পারেন নাই। যদি ভালোবাসতে পারতেন তাহলে আপনি এটাকে ডিলিট করে লাথি মেরে, যেহেতু এই মানুষ ক্ষমতায় গেলে মদের পক্ষে লাইসেন্স দেয়, বৈধতা দেয়, ঠিক কিনা বলেন? দেয় না? দেয় কিনা বলেন? আপনারা বলেন বাংলাদেশে মদ হালাল নাকি হারাম? কে বলছে হারাম? হালাল নাকি হারাম? এটা হালাল, বাংলাদেশের জন্য হালাল, কিন্তু আল্লাহর সংবিধানে মদ কি? আরো জোরে বলেন। ঢাকা শহরে কি মদের বার নাই? গত পরশুদিন মোবাইলে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে সরাসরি দুই মহিলা গুলশানে মদের বারের সামনে মদ এমন খানা খাইছে, এত খাইছে, টাল এমন টাল হয়েছে, টাল হইতে গিয়ে একটার চুল আর একটা ধরে রেখেছে, কেউ কারো ছাড়ে না। শেষ পর্যন্ত পুলিশ দুইজনকে গ্রেপ্তার করছে। এই পর্যন্ত কথা কি বুঝাতে পেরেছি? এখন এই দেশের উপরে শান্তি আসবে কেমনে? এই দেশের উপরে রহমত নাজিল হবে কেমনে? রহমতের দরজা তো আমরাই বন্ধ করে রেখেছি। আমি আর আপনি বন্ধ করি না, আমি আর আপনি যাদেরকে সমর্থন করে ক্ষমতায় বসাইছি ওরা বন্ধ করে রেখেছে। কথা কর না কেন? ওরা যদি খাঁটি মুসলমান হতো, ইমানদার হতো, ওরা বলতো আল্লাহর সংবিধানে মদ হারাম, তাহলে আমার 90% মুসলমানের দেশে মদ বিক্রির লাইসেন্স দেওয়া যেতে। আপনারা কি বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনে বলেছেন যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু এদের অধিকাংশ কাফের হয়ে গেছে, এদের অধিকাংশ মুশরিক হয়ে গেছে, এদের অধিকাংশ মুনাফিক হয়ে গেছে। মুনাফিক কি? যে ব্যক্তির দুইটা চেহারা থাকে। এক এক হাদিসে এক এক মুনাফিকের এক এক চরিত্র তুলে ধরেছেন, এক এক আয়াতে মুনাফিকদের এক একটা চরিত্র তুলে ধরেছেন। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ওয়াজহানে ফিদ দুনিয়া, যার দুনিয়াতে দুইটা চেহারা থাকবে, দুইটা রূপ থাকবে। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজের অধিকাংশ মানুষের রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাহ্যিক রূপ আর একটা হচ্ছে ভিতরগত রূপ। আছে না নাই? আপনি তাকে বুঝার কোনো কায়দা নাই, বুঝার কোনো পদ্ধতি নেই। সে আপনার সামনে একরকম, আপনার পিছনে আরেক রকম। আপনার সামনে আসলে কয় যে হুজুর আমি আপনার সাথে আছি, চালান আপনি। আবার যখন আপনার পিছনে চলে যায় কয় যে এগুলো কোনো ওয়াজ। আছে না নাই? আছে না নাই? এখন খেয়াল করেন, যার রূপ হবে দুইটা, যারে মসজিদেও পাওয়া যাবে আবার যাত্রার গানেও পাওয়া যাবে, এটাই মুনাফিক। এটাই কি না? এরকম লোক কি, এরকম নেতা কি আমার দেশে নাই? মসজিদের সামনে একেবারে ঠিক মডেল মসজিদের সামনে বরাবর নির্বাচিত হওয়ার পরে, ওই যে সিলেটের নতুন যে ইয়াং যে লোকটা নির্বাচিত হয়েছে, ব্যারিস্টার সুমন সাহেব, নির্বাচিত হওয়ার 2-3 দিন পরে দেখলাম মডেল মসজিদের সামনে বিশাল গানের কনসার্ট রাতভর। ওইদিকে নামাজও চলতেছে, তার গানের আওয়াজে, তার বাদ্যবাদকতার আওয়াজে মসজিদে নামাজ পড়তে পারতেছে না। তাহলে যেই লোকটার নামাজেও পাওয়া যায় আবার গানের কনসার্টে পাওয়া যায়, এটা কি মুসলমান নাকি মুনাফিক? এরকম মুনাফিক কানাডা, আমেরিকা, লন্ডনে আছে, বাংলাদেশে একজনও নাই। আমার বন্ধুগণ, আজ গোটা পৃথিবীতে একটা রোগ, আন্তর্জাতিক মানের একটা রোগ, যে রোগটার নাম হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকির কারণে মুসলমানেরা সফল হতে পারে না, ঠিক কিনা বলেন? এই মুনাফিকের কারণে সমাজ উন্নতি হতে পারে না। এই মুনাফিকের কারণে একটা দল তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে না। এই মুনাফিকদের কারণে একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে না। কারণ আপনার সামনে আসলে আপনার, আপনার পিছনে চলে গেলে আবার ওর। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, সূরাটার নাম হলো সূরা আল আহজাব। শুধু আমি ওয়াজ করেছি, আপনি বাড়িতে চলে যাবেন, বিষয়টা যেন মন না হয়। একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব এই কথাগুলো বাড়িতে গিয়ে মিলাবেন। সূরার নাম হচ্ছে সূরা আল আহজাব। 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি আল্লাহকে ভয় করেন। বিষয়টা লক্ষ্য করেন, দুনিয়ার কোন দেশের সাধারণ মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কথাটা বলেন নাই, আল্লাহ বলেছেন স্বয়ং তার নবীকে লক্ষ্য করে। তার মানে সত্য কথার ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে আল্লাহ তার নবীর সাথে পর্যন্ত আপোষ করেন নাই। সুবহানাল্লাহ।
হে নবী আপনি আল্লাহকে ভয় করেন, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের আনুগত্য করবেন না, কাফেরদের অনুসরণ করবেন না, কাফেরদের নীতি নৈতিকতা নীতিমালা আপনি মানবেন না, তাদের তৈরি করা সংবিধান আপনি মানবেন না। ওয়াল মুনাফিকিন, আর মুনাফিকদেরও আপনি অনুসরণ করবেন না, মানবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ স্বয়ং তার রাসূলকে বলেছেন কাফেরদের আনুগত্য করা যাবে না, অনুসরণ করা তাদের হুকুম মানা। এখন 90% মুসলমানের দেশে আমরা যেই হুকুম যে সংবিধান মানি, এটা কি আল্লাহর রচিত সংবিধান নাকি মানুষের রচিত সংবিধান বলেন? এটা তো ইংরেজদের রেখে যাওয়া সংবিধান। এটা কাদের রেখে যাওয়া সংবিধান? আপনারা বোধহয় বেজার হয়ে গেছে। আপনি মানেন আর না মানেন ওটা আপনার দায়িত্ব, তবে আল্লাহর কোরআনের সাথে যদি আপনি একমত পোষণ না করেন আপনার ঈমান নিয়ে কিন্তু সন্দেহ আছে, আছে না নাই? আপনি মানেন না, আপনি দল কানা, সেটা আপনার বিষয়। আপনি নেতা কানা, আপনি কর্মী কানা, এটা আপনার বিষয়, কিন্তু কোরআনে আছে আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলে? নাকি আমি এই এলাকা থেকে উপজেলা চেয়ারম্যানের জন্য দাঁড়ামু? হ্যাঁ, আমি যদি এই এলাকা থেকে এমপির জন্য দাঁড়াইতাম তাইলে বুঝতেন যে হুজুর বোধহয় কোনো দলের থেকে দাঁড়াইব, এই জন্য আমাদেরকে আলাদা করতেছে। বুঝাতে পারি নাই? আমি কি চেয়ারম্যানের জন্য দাঁড়াইছি নাকি? টাকা দাইল করছি নাকি? না, চিন্তার কোনো কারণ নাই। আর আমরা জানি আপনারা শুধু আমাকে হুজুর করে দেখলে শুধু দাওয়াত দিবেন আর সালাম দিবেন, চা খাওয়াইবেন, কিন্তু ভোটের ব্যাপারে আমাদেরকে আপনারা দিবেন, এটা আমরাও জানি। এটাই হচ্ছে মুসলমানদের ভালোবাসা বর্তমানে। যার পিছনে নামাজ পড়লে মসজিদে শান্তি, ঠিক কিনা বলেন? তারা যদি বলে সমাজের চেয়ারে বসাই দাও, তোমার মসজিদ যেমন শান্তি তোমার সমাজও শান্তি আসবে, কয় না হুজুর এটা তো মানতে পারি না। আপনি শুধু মিলাদ পড়াবেন, খতম পড়াবেন, মুনাজাত করবেন, হাদিয়া নিবেন, খবরদার কিন্তু চেয়ারের দিকে নজর দিবেন না। কথা কন না কেন? এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। যতই ওয়াজ করি কারবার কিন্তু বেনামাজিরই দিয়ে আসে। কারে দেয়? কথা বলেন। তা আপনি কিসের নামাজ পড়লেন? আপনি তো মুনাফিকে রয়ে গেলেন। নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু দিছেন এমন এক জায়গা যেটা নিজে মসজিদই চিনে না। কথা কন। আপনি এই একটা মাত্র রায় দিয়ে এই যে 5 বছর সে যত হারাম কাজ করবে, যত অন্যায় কাজ করবে, যত অবৈধ কাজ করবে, রোজগার করবে, ও যেই পরিমাণ গুনাহের ভাগিদার হবে, আপনি শুধু একটা মাত্র ভোট দিয়ে আপনি সেই পরিমাণ গুনাহের ভাগিদার হয়ে গেলেন। কিন্তু মসজিদের ইমাম সাহেবেরও যদি ওই জায়গায় বসান, মোটামুটি চুরি হওয়ার কি, চুরি ডাকাতি খুন খারাপি হওয়ার সম্ভাবনা আছে? গম চাল রাস্তা এগুলা কি খাওয়ার সম্ভাবনা আছে? বরং হুজুরের মতন মানুষেরও যদি ওই জায়গায় বসান, আপনার বাড়িতে রাত 12টার পরে সাইকেলের পিছনে করে আপনার খাবার আপনার ঘরে পৌঁছে যাবে। সরকার কর্তৃক, রাষ্ট্র কর্তৃক চাউলের বস্তা আত্মসাৎ হবে না। হুজুরকে যদি দায়িত্ব দেন, ইসলামপন্থীদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যদি আপনি এই চেয়ারের দায়িত্ব বসান, তাহলে রাত 12টার পরে আপনাকে চিন্তিত হওয়া লাগবে না। আপনার ঘরেই এমনিতে চাউলের বস্তা চলে যাবে, গমের বস্তা চলে যাবে। যখনই আপনার সময় আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যা প্রয়োজন সেটা পৌঁছে যাবে। কারণ আপনি যখন কোরআনের পক্ষ নিয়েছেন, আল্লাহ আপনার পক্ষ নিয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিকঠাক সব মসজিদে বলি, কিন্তু যখন সময় আছে, ভোটের আগের দিন রাত্রে 500 টাকা 1000 টাকা নোট দেখলে ইমান বিক্রি করে ফেলে। আছে না এরকম বেঈমান মার্কা মুসল্লি? আছে না নাই? ভরা 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 ভরা। আমি এক মসজিদে জুমার নামাজ পড়াতাম, এক বাজারের কেন্দ্রীয় মসজিদে। মোটামুটি 2000-2500 মুসল্লি হয়। তো এলাকার খুব নামি দামি চেয়ারম্যান সাহেব, চৌধুরী পরিবারের এক লোক, ঠিক বাম পাশে বসে। আমার খুব ভক্ত, সাংঘাতিক ভালোবাসা আমার। তো পরের দিন ভোট দিতে গেলাম। যাওয়ার পর যখন দেখলাম যে হুজুর আসতেছে, তো ওনার লাঠিয়াল বাহিনী নিয়ে দেখলাম যে 8টার আগে কেন্দ্র দখল করে রেখেছে। তা আমি চিন্তা করলাম, আমি যেহেতু কেন্দ্রীয় মসজিদের খতিব, তাহলে আমি অন্তত বাঁচতে পারবো। বুঝাইতে পারি না। কয় যে এই হুজুর কেন আসতেছে, হুজুরের তাড়াও। তা আমি চিন্তা করলাম যে আজকে তাড়াতাড়ির কোনো কারবার নাই, আজকে এখানে আমি একাই খেলবো। ঢুকলাম, ঢুকার পরে এলাকার এক জ্যাঠা মেম্বার সাহেব বলতেছে, কয় যে বাতিজা আপনারা তো খুব সম্মান করি, আপনি সম্মানিত মানুষ, তো এখানে কেন আসছেন? আমি বললাম তো আমি তো এখানকার চিফ এজেন্ট। কয় না বাতিজা আপনার একটা সম্মান আছে, আপনি চলে যান। আমি সম্মান সহকারে ভোট দিতে এসেছি, আমি ভোট দেবো না, আজকে ভোটের দিন না। কয় যে না আপনি চলে যান, ভেজাল হবে। শেষ পর্যন্ত ও ধাক্কা থেকে আমিও বাঁচি নাই। পরের জুমার দিন দেখলাম যে ওই ভদ্রলোক এলাকার চেয়ারম্যান সাহেব, যে তার নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে
মানুষকে কেন্দ্রে ঢুকতে দেয় না, এবং একজনে 70টা করে দিচ্ছে। কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? ওর নাউজুবিল্লাহ, ঘটনা কি? একজনে যদি 70টা দেয় সুবহানাল্লাহ কইবেন না? কি বলবেন? শুধু মসজিদে কেমন? হ্যাঁ, নাকি বাইরেও? এরা সব নাউজুবিল্লাহ দলের পার্টির লোক, ঠিক কিনা বলেন? এখন খেয়াল করেন, আমি তখন বললাম আমি আপনাদের কেন্দ্রীয় মসজিদের খতিব, অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, জীবনে প্রথম ভোটার হয়েছি। মনের মধ্যে একটা বড় একটা আশা ভরসা ছিল, নিজের পছন্দের প্রার্থীকে বাছাই করবে, একজন নামাজি, একজন কোরআনওয়ালা, একজন ইসলামপন্থীকে আমি আমার এই পবিত্র আমানতটা দেব। কোনো চোরকে দেব না, বেনামাজিকে দেব না, নারীখোরকে দেব না, গাঁজাখোরকে দেব না, মদখোরকে দেব না। কিন্তু আফসোসের বিষয় হলো আমার ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। যিনি আমার ধাক্কা দিয়েছেন উনিই কিন্তু এখন সামনের কাতারে আছেন। তা আমি জিজ্ঞেস করলাম যে আমি তো দিতে পারি না, আপনারা কেউ দিছেন? মুসল্লিরাকে, হুজুর আমরা একজনও ধারে কাছেও যাইতে পারি না। কেন্দ্রীয় মসজিদের খতিব যদি দিতে না পারেন তো বাকি মুসল্লিদের কি অবস্থা? একজন হাত উঁচু করে কয়, হুজুর আমার আব্বা মারা গেছে 2 বছর আগে, আমার আব্বাও এই বছর ভোট দিছে। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? এক লোক মারা গেছে 3 বছর আগে, হেও ভোট দিয়ে গেছে। এদেশে মরা মানুষের নামে মামলা হয়, হয় কিনা বলেন? মরা মানুষের নামে গাছ কাটার মামলা হয় কিনা বলেন? তার কারণ হচ্ছে আমাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এমন পচা ধরছে। গতকালকে সময় টিভিতে একটা নিউজ দেখলাম, দেশের উত্তরবঙ্গে একটা যুবক 17 দিন পর্যন্ত মিথ্যা একটা মার্ডার মামলায় সে জেলে পৌঁছতেছে। জজ নিজেই হতবাক হয়ে গেলেন যে এটা কেমনে সম্ভব, যার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই অথচ পুলিশ তারে গ্রেপ্তার করে নিয়ে আসছে, সে জেল কাটতেছে কাশিমপুর কারাগারে। কথা কি বোঝা যায়? তাহলে বুঝেন যে কোরআন এবং ইসলাম সুন্নাহর দেশের মধ্যে না থাকার কারণে যারা আমাদের দায়িত্বে আছে, যারা চেয়ারে বসে আছে, এরা কোরআন বুঝে না, এদের কাছে ইসলাম না, এদের কাছে দিন না থাকার কারণে আজ সর্বত্র অন্যায় অশান্তিতে ভরপুর। আছে না নাই? আছে না নাই? আমাকে আপনাকে সচেতন হওয়া লাগবে, এখনো সময় আছে। মুনাফিকি নীতি পরিহার করুন। নামাজে যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়েন, সমাজও সে আল্লাহর কোরআন দিয়ে চলবে। কোনো সন্দেহ আছে? মানতে রাজি আছেন সবাই? নামাজ চলে কার বিধান দিয়ে? যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ চলে সে আল্লাহর কোরআন দিয়ে কি চলবে? শুধু সমাজ চলবে নাকি রাষ্ট্র চলবে? সে আল্লাহর কোরআন দিয়ে কোর্ট কাছারি চলবে, সে আল্লাহর কোরআন দিয়ে থানা চলবে, সে আল্লাহর কোরআন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলবে, সে আল্লাহর কোরআন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চলবে। ঠিক কিনা বলেন? সব জায়গায় যদি বরকতের কিতাব চলে আসে, সব জায়গায় যদি আল্লাহর কোরআন চলে আসে, তাহলে গজব আসবে না? আসবে? আপনারা ইতিমধ্যে দেখেছেন গত পরশুদিন এই যে আবুধাবিতে যেই দেশটা পৃথিবীর মানচিত্রে একেবারে খুব মানে লন্ডনকে হার মানায়, তারা একেবারে ঐশ্বর্যে আভিজাত্যে এতটাই উপরে উঠে গেছে, দুনিয়ার এমন কোনো হারাম কোনো কাজ নাই যেটা এখন সেখানে চলে না। বুর্জাল খলিফাতে যেটা চলে সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। শেষ পর্যন্ত দুবাইতে এখন মন্দির পর্যন্ত নির্মাণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আজ এই মুসলমান নামদারি এই মুনাফিক মার্কায় শাসকগুলো নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য কাফেরদের আনুগত্য করতেছে, কাফেরদেরকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, খবরদার তোমরা আল্লাহকে বাদ দিয়ে, ইমানদারদেরকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ। এটা কার বিধান? কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা। অথচ তারা তাদের গদি, তারা তাদের চেয়ার টিকে রাখার জন্য কাফেরদের সাথে, মুশরিকদের সাথে রীতিমতো যোগাযোগ, রীতিমতো সম্পর্ক, রীতিমতো বন্ধুত্ব। এমনকি এই মুসলমান দেশের মধ্যে, সেখানে তারা এই আরবের উপদ্বীপের মধ্যে, আরব আমিরাতের মধ্যে তারা মন্দির পর্যন্ত নির্মাণ করেছে। নরেন্দ্র মোদী গত পরশুদিন গিয়ে মন্দির উদ্বোধন করে যাচ্ছে, পরের দিনে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। এখন চতুর্দিকে সব পানি আর পানি, পানি এখন সরতেছে না। কারণ ইতিপূর্বে এই আবুধাবি কখনো এমন আবহাওয়ার সম্মুখীন হয় নাই, এমন পরিস্থিতির শিকার হয় নাই যে বিদ্যুৎ চলে গেলে বিকল্প কি চালাবে, এরপরে বন্যা শুরু হলে, প্লাবন শুরু হলে বিকল্প কি রাস্তা তৈরি করা দরকার, এগুলো তারা কিচ্ছু জানে না। যার কারণে এখন পানিতে ভাসতেছে আবুধাবি। এটা কার গজব? কারণ কাফের আল্লাহকে বাদ দিয়ে ওইদিকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য তাদের কোনো একটা কথা নাই। ওরা একই প্লেটের মধ্যে বিশাল বিশাল খাসি নিয়ে খায়, এরপরে পুরাটা ফেলে দেয়। আর ওইদিকে ফিলিস্তিনের অবুঝ শিশুরা খাবার তো দূরের কথা, ঘাস পর্যন্ত, লতা পাতা পর্যন্ত পায় না। এদের কোনো মাথা ব্যথা? পার্শ্ববর্তী দেশ জর্ডান যখন ইরান তার
প্রতিবাদ করেছে, সেখানে মুসলমানদের পক্ষ অবলম্বন না করে জর্ডান মুসলিম দেশ, সে নিজে আবার ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে, যা রীতিমতো গোটা বিশ্বের মুসলমানদেরকে হতবাক করে দিয়েছে। এই মুনাফিক মার্কা মুসলমানদের কারণে ইসলাম সামনে আগাইতে পারে না। কি বলেন আপনারা? ঠিক না?